আল্লাহর হাবিব মক্কা শরীফে যখন দিনের দাওয়াত দেয়, কোনদিন রাত 12টার সময় রাসূলুল্লাহ বাড়িতে ফেরেন, বাইরে এসে একবার ডাক দেয় খাদিজা। কয়বার? একবার ডাক দিলেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একদিন আল্লাহর হাবিব বলছে, খাদিজা রে, যত রাতে আসি, যত দেরিতে আসি, একবার ডাক দিলেই দরজা খুলে দাও, তুমি কি রাত্রে ঘুমাও না? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতেছেন, বাইরে কাফের বেঈমানেরা কেউ আপনাকে ধাক্কা মারে, কেউ আপনার শরীরে পাথর মারে, কেউ নামাজরত অবস্থায় আপনার মাথার উপরে উঠেন নাড়ি ভুড়ি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট করে যখন বাড়িতে আসবেন, যদি দরজার বাইরের থেকে ডাকাডাকি আমার নাম ধরে করেন, আপনি তো কষ্ট পাবেন। এই জন্যে যতক্ষণ আপনি নবী ঘরেতে না আসেন, ততক্ষণ আমি খাদিজা এই ঘরের দরজায় কান লাগায়ে দাঁড়ায়ে থাকি, না জানি কখন আমার দিনের নবী এসে খাদিজা বলে ডাক দেয়। এই জন্য নবীজির সিরাত প্রমাণ করে, জীবনী প্রমাণ করে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মক্কা নবীজি তায়েফে আসছিলেন দিনের দাওয়াত নিয়ে, পাথর দিয়ে নবীজিকে রক্তাক্ত করেছে। কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আমরা কেমনে চেহারা দেখাবো? সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা আছি আল্লাহর পথে, রসুলের পথে চলতে চাই না, এখন তো সেই রক্ত আমাদের ঝরানো লাগে না, ওই রকম কাঁটাযুক্ত পথে আমাদের চলা লাগে না। আমরা মাগনা পাইছি ইসলাম, নবীজির দান দান মোবারক শহীদ হওয়া ইসলাম, রক্ত ঝরা ইসলাম, আমরা তো এমনি এমনি পাইছি। এই জন্য আমাদের কাছে ওই রক্ত ঝরা দিন ইসলামের দাম 16 আনা নেই। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, বংশীয় সূত্রে মুসলমান, নামাজ পড়ি আর না পড়ি আল্লাহ উমুক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেনামাজি যে ব্যক্তি হয় ও মুসলমান থাকে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, মুসলমান আর অমুসলমান মাঝখানে একটা ভেড়ি আছে, পার্টিশন আছে, ওই পার্টিশন ভেড়ির নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। নবীজি যখন মাতৃগর্ভের থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, সিজদার হালতে আসলেন, আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন, 3 বার বলেছে আসসালাত আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নামাজের সাথে যে মুসলমান সন্তানের সম্পর্ক থাকবে না, ও ইসলামী আন্দোলন করুক আর পীরের মুরিদ হোক, ও যদি বেনামাজি থাকে, ওর পীরের মুরিদ এবং নামাজ যদি না থাকে, ওই নামাজ না থাকার কারণে কোনো ইবাদত, ভালো কাজ আল্লাহর দরবারে সেই রকম মর্যাদা হবে না। নামাজ কি বলেন? নামাজ কেমনে পড়তে হবে? নামাজ কেমন ইবাদত? আমাদের যদি হাঁটুতে ব্যথা লাগে, মসজিদে যাই না, যদি বলা হয় নামাজ পড়েননি, বলে হুজুর কালকে নাঙ্গল ষষ্ঠী দিয়ে আমিও সিট পটান, গরু গুতাইছে, মানে গরু ওর পছন্দ করে না, গুতাইছে, বেনামাজি তো। তা আমার ঠ্যাঙে ব্যথা, পায়ে ব্যথা, আমি এই জন্য নামাজ পড়তে পারি না। কিন্তু ঠ্যাঙে ব্যথা বলি মসজিদে গেলেন না, নামাজ পড়লেন না, নলতার মোকাম তো চষি বেড়ালেন। কথা বলেন ঠিক কিনা? যত সুতনাতা সব নামাজে, আসলে বাটপার, আসলে কি বাটপার। আবার ইদানিং আমরা দেখতেছি অনেক রাজনৈতিক দলের সভা হচ্ছে, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, ভোট দিলে এই দেব সেই দেব, নামাজের বিরতি নেই। নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। আল্লাহর কসম, পেশাব করি পানিও নেয় কিনা সন্দেহ। রাগ করলেই হবে না, সোজা কথা। নামাজের সময় নামাজের বিরতি দাও। আমি যদি মুসলমান হই, মসজিদে আজান কানে ঢোকার পরে আমি নামাজের সম্মান দেব। আর নামাজ যদি নাই বা পড়ি, ওখান থেকে এক ঘরের মধ্যে বসে থাকি, তাও লোকে জানে যাও নামাজ পড়ে। আল্লাহ যা পারে করুক নাকি, এতটুক বুদ্ধি আমাদের নেই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, বলেন না আমিন। এখন যে কথা বলছিলাম, কোন কথা মনে আছে? নামাজ কত গুরুত্ব। একজন মহিলা, একজন মা গর্ভের থেকে যখন সন্তান ডেলিভারি করবেন, গর্ভের থেকে সন্তান যখন দুনিয়ায় আসবে,
ওই মায়ের লজ্জা স্থান দিয়ে সর্বপ্রথম সাদা পানি আসে, তারপরে রক্ত, এরপরে সন্তান আসে। কথা ঠিক কিনা? এখন নামাজ কেমন ফরজ? একটা মহিলা বাচ্চা প্রসব করবে, যতক্ষণ লজ্জা স্থান দিয়ে সাদা পানি বের হবে ততক্ষণ ওই মায়ের উপরে নামাজ ফরজ। যতক্ষণ পানি আসতেছে সাদা ততক্ষণ নামাজ ফরজ, পরেও নামাজ আদায় করবে। কিন্তু রক্ত আসার পরে নামাজের আর মাসালা নেই। আর আমরা পুরুষ, কারণ একটা মা, এই বাচ্চা যে রেহেম, পেটের ভিতরে বাচ্চা থলি, এটা 1 ফুট লম্বা হয়। কত ফুট? কিন্তু একটা বাচ্চা যখন 10 মাস 10 দিন 11 মাস হয় তখন বাচ্চা 1.5 ফুটের মতো লম্বা হয়ে যায়। ওইটা মায়ের গর্ভে থাকে, পা হাঁটু গুটিয়ে যখন সে পা সোজা করে, বিজ্ঞান প্রমাণ করে, বায়োলজি প্রমাণ করে, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে, ওই পেটের সন্তানের 2টা পা মায়ের কলিজায় যেয়ে লাগে। এই জন্য মা শোয়ার থেকে উঠে বসে, বসার পরেও স্বস্তি পায় না, দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই পেটে বাচ্চা নিয়ে মা যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি দাঁড়িয়ে যায়, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার নেকি ওই মায়ের আমলনামায় আল্লাহ পাক দেবে। কিন্তু ওই মা সারা জীবন নামাজ পড়েনি, পেটে বাচ্চা আসার পরেও সিরিয়াল দেখতেছে, ওই মা যতই দাঁড়াই থাক ওর আমলনামায় কি নামাজের সওয়াব হবে? কারণ ওর সওয়াব যেখানে থাকবে, 5 ওয়াক্ত নামাজ নেই, ও তো থলির তলা ছেঁড়া। আগে তলা ঠিক করতে হবে, মুসলমানের তলা ঠিক করতে হবে। এই তলাটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? এই জন্য মেয়েদের উপরে নামাজ যদি অতক্ষণ পর্যন্ত ফরজ থাকে, আপনি আমি কোন পীরের ছেলে হলাম, কোন মাওলানা ছেলে হলাম, আর কোন চেয়ারম্যান হলাম, দেখার কোনো বিষয় নেই, দেখার কোনো বিষয় নেই। এই জন্য নামাজ পড়তে হবে, কারণ মায়ের পেটে সন্তান আসার পরেও তাদের উপর নামাজ ফরজ। তাহলে আমাদের অবস্থা কি? আসুন আমরা যেন নামাজি মুসলমান হতে পারি, বলেন না আমিন। এখন যে আয়াত পড়েছি, রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিলেন, তাবলীগ করলেন, নবীজির উপরে ফুলের সম্বর্ধনা আসছে না পাথরের বর্ষণ? কথা বলেন। শুধু তাই না, আল্লাহর হাবিব মক্কা শরীফে যখন দিনের দাওয়াত দেয়, কোনদিন রাত 12টার সময় রাসূলুল্লাহ বাড়িতে ফেরেন, বাইরে এসে একবার ডাক দেয় খাদিজা। কয়বার? একবার ডাক দিলেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একদিন আল্লাহর হাবিব বলছে, খাদিজা রে, যত রাতে আসি, যত দেরিতে আসি, একবার ডাক দিলেই দরজা খুলে দাও, তুমি কি রাত্রে ঘুমাও না? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দিতেছেন, বাইরে কাফের বেঈমানেরা কেউ আপনাকে ধাক্কা মারে, কেউ আপনার শরীরে পাথর মারে, কেউ নামাজরত অবস্থায় আপনার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট করে যখন বাড়িতে আসবেন, যদি দরজার বাইরের থেকে ডাকাডাকি আমার নাম ধরি করেন, আপনি তো কষ্ট পাবেন। এই জন্যে যতক্ষণ আপনি নবী ঘরেতে না আসেন, ততক্ষণ আমি খাদিজা এই ঘরের দরজায় কান লাগায়ে দাঁড়ায়ে থাকি, না জানি কখন আমার দিনের নবী এসে খাদিজা বলে ডাক দেয়। এই জন্য নবীজির সিরাত প্রমাণ করে, জীবনী প্রমাণ করে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূর হচ্ছে জাবালে নূর, যেটার নাম ছিল গারে হেরা। 27 রমজান শবে কদরের রাতে কোরআন যখন নাজিল হলো, এই কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল নূরের পাহাড়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1100 ফুট উঁচা। কত? ওখানে উঠতে 1 ঘন্টা লেগে যায়। যারা মুরব্বী, কয়েক জায়গায় স্টপেজ দিতে হয়। এখন তো ভাব করিয়ে দিয়েছে সরকার, আবার যাতে পড়িয়ে না যায় ওই রকম সিঁড়ির 2 বারে যেমন বাম্পার দেওয়া তাকে ধরে উঠা যায়, ওই রকম করে দিয়েছে। আর চিন্তা করেন, নবীজি যখন ওখানে গেলেন,
কোরআনের ওহী নাজিল হলো সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াত নাজিল হলো আল্লাহর হাবিব কাফেরদের চোখ ফাঁকি দিয়ে ওই গুহার ভিতরে নবীজি আছেন। ওই গুহার ভিতরে ঢুকলে মনে হয় দুনিয়ার কোনো বাদশা মনে হয় ওই গুহাটা তৈরি করেছে, কিন্তু না, এটা স্বয়ং আল্লাহ পাকের কুদরত। 3 জন ব্যক্তি নামাজ পড়া যায়, একজন দাঁড়িয়ে আর 2 জন সাইডে অত্যন্ত জড়সড় হয়ে নামাজ পড়া যায়। আমরা ওখানে গেছি, নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই পাহাড়ে 1100 ফুট উঁচা আল্লাহর হাবিবের জন্য 2 বেলা আম্মাজান খাদিজা, একটা বয়স্ক মহিলা, আল্লাহর হাবিবের জন্য 2 বার কিভাবে ওই 1100 ফুট উঁচুয় যেয়ে নবীজিকে খানা খাওয়াতেন। চতুর্দিকে কাফেরদের কড়া পাহারা, একমাত্র আমার আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য নারীদের ভূমিকা নেই, ইসলামের জন্য নারীদেরও ভূমিকা অপরিসীম। যখন আম্মাজান খাদিজা বিদায় নিলেন, নবীজি তখন ভেঙে পড়লেন, কারণ দূর সময়ে খাদিজার সমস্ত ধনরাশি রাসূলুল্লাহর পায়ে অর্পণ করেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের সাথে সব খরচ করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর 25 বছর যুবক ছিলেন, 40 বছরের একটা বয়স্ক নারীকে বিয়ে করলেন, তার চাইতে যুবতী তো আমি আছি, আরো অনেক স্ত্রী, তো এখনো সেই বয়স্ক স্ত্রীর কথা স্মরণ করে আপনি কাঁদেন কেন? অর্থাৎ লাইলাতিন নিসফে মিন শাবানের রজনীতে আম্মাজান আয়েশার ঘরে রাসূলুল্লাহ ছিলেন। হঠাৎ করে আম্মাজান আয়েশার ঘুম ভেঙে গেল, দেখেন আল্লাহর রাসূল ঘরের ভিতরে নেই। কোথায় গেল? হঠাৎ করে দেখলেন আল্লাহর হাবিব জান্নাতুল মুআল্লায় ওনার স্ত্রী খাদিজার কবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে ছেলে তার বাবার পরিচয় দেবে না, বাপ মা সন্তানের পরিচয় দেবে না, কেউ কারোর চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যেন আমার খাদিজাকে ভুলে না যাই। পিছন দিকে হযরত আয়েশা এসে মোনাজাতে শরীক। মোনাজাতের পরে যেহেতু সতীন, তো কথা বলেন না কেন, অনেকে 2 বউ আছে, মনে করতেছেন হাজী সাহেব বা মাতব্বর সাহেব খুব শান্তিতে আছে, ওর ঘরে যে বিশ্বযুদ্ধ লেগে আছে উনি ছাড়া কেউ জানে না। কথা বলেন। আম্মাজান আয়েশা বলতেছে, হুজুর এখনো সেই মৃত স্ত্রীর কথা স্মরণ করে কাঁদেন? বলে, তোমরা আমার সুখের সময়ের স্ত্রী আর খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। যে টাইমে খাদিজা আমার স্ত্রী ছিল, গোটা মক্কায় আমার মাথা গোজার কোনো জায়গা ছিল না। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট করেছেন দিন প্রচারে, আর সেই দিন ইসলাম আমরা পাইছি মাগনা। এই জন্য আমাদের সামনে কোরআনের অপমান করে, আমাদের সামনে রাসূলের চরিত্র নিয়ে কথা তোলে, আমরা সকলে প্রতিবাদ এখনো করতে পারি না, ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? গত 3 দিন আগে পুষ্পকাঠি সালাউদ্দিন নামের এক হারামি, সে ফেসবুকে লেখছে, আমি কোরআনকে লাথি মারলাম, কোরআন একটা বাজে কিতাব, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই, আর কোরআন আলোর পথ দেখায় না, কোরআন একটা ফালতু বই। এই কথা লেখার পরে কিভাবে বর্তমানে ছাত্রীরা একটা ইসলামী আন্দোলনের ঘাঁটি সাহস পায় কেমনে? নিশ্চয়ই তার পিছনে বড় বড় মুমুর আছে। গাছের গোড়ায় যখন কোপ মারেন, তখন গাছ কুরুলরে বলে, আমি কি অপরাধ করলাম? কুরুল তখন বলে, তোর জাত ভাই তো মারতেছে, আমি করব কি? মানে ওই যে ছড়ি ওটা কাটেন না, তা কুরুল তখন বলতেছে, আমি করব কি? তোর জাত ভাই আসার তো মারতেছে, তো ওর পিছনে নিশ্চয়ই বড় কোনো হোল্ডার আছে। এই হোল্ডারকে খুঁজে বাহির করতে হবে, অন্যথায় আবারও তারা কোরআন নিয়ে, নবী নিয়ে এই রকম বেয়াদবি করবে। ঠিক কিনা বলে? এরপরে 2 জন লোক যে জিজ্ঞাসা করতেছে, তুমি কোরআন নিয়ে এত বাজে মন্তব্য কেন করেছো? বলছে, করিস তা তোমার কি? মনে হচ্ছে বাবের কিতাব। এরপরে পুলিশ তো নিয়ে গেছে, এরপরেও তো জনগণ রামসালা সিলেস। কথা বলেন ঠিক কিনা? এখন শালার বদমায়েশ ও হাসপাতালে ট্রিটমেন্টে আছে, ওর যদি মেরিয়ে ফেলাও হয় তার কোনো বিচার নেই। কথা বলেন ঠিক কিনা?
কারণ মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহ কোরআনে বলেন, অন্যায়ভাবে যদি একজন মানুষ আর একজন মানুষকে মারে, সে যেন গোটা সমাজের মানুষকে হত্যা করলো। কিন্তু ওটা তো অন্যায় যা করেছে, ওটা তো ক্ষমার অযোগ্য। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, এরপরে জাসদ বাসদ চরমনাই জামাত ইসলাম করতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকের একজন আল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের একটাই কিতাব, নাম কি? এটা কি জামাত ইসলামের, বিএনপির, না সমগ্র মানুষের? হিন্দুদেরও কিতাব, বৌদ্ধদের কিতাব আল কোরআন, ঠিক কিনা বলেন? সমস্ত দল মত নির্বিশেষে আল্লাহ যেমন সবার রব, সৃষ্টিকর্তা, কোরআন যেমন হেদায়েতের কিতাব, নবী যেমন সবার জন্য রহমত। এই তিনটা বিষয়ে মুসলমান হোক আর অমুসলমান হোক, যদি কোনো বেয়াদবিমূলক পোস্ট করে, বক্তব্য দেয়, ওর দাঁত ছাড়াই দেওয়া হবে। কোনো সরকার নেই তার বিচার করতে পারে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? কিন্তু আমাদের সমাজে প্রকৃত হক কথাগুলো আমরা বলতে চাই না। অনেক হুজুর যদি বলে, দেখি যাও হাঁকাহাঁকি করতেছে। নরমে যদি ইসলাম চলতো, হযরত মুসার মতো জালালি পয়গম্বর লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব হে, সূরা কলমের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ পাক আপনার চরিত্রকে উচ্চ মর্যাদার চরিত্র করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই আজিম শব্দের অর্থ উন্নত চরিত্র, মহা চরিত্র। কোরআন শরীফে আজিম ব্যবহার করা হয়েছে 3 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 1 নাম্বার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। সূরা কলম, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনার চরিত্রকে সুমহান চরিত্র করেছি। আযীম মানে বড়, সুমহান। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার প্রতি আমি 7 মাসানি নাজিল করেছি, মহা কিতাবের ভিতরে। এটা হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কোরআন কি? আজিম। কোরআন কি? নবীর চরিত্র আজিম, কোরআন আজিম। আর 3 নাম্বার, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর আল্লাহ পাক হচ্ছে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আরশ হচ্ছে আজিম। আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ আরশের উপরে থাকে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর চরিত্র খুলুকে হাসান। জোরে বলেন, মুসা নবীর চরিত্র কি? ঈসা নবীর চরিত্র খুলুকে কারিম। আর আপনার আমার নবীর চরিত্র খুলুকে আজিম। বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ হয় কোন নবীর চরিত্র আপনার আমার নবীর চরিত্রের মতন না। খুলুকে হাসান। মুসা নবীর চরিত্র কেমন? যদি ওনার গায়ে কেউ থাপ্পড় মারতো, উনি ওটা ফেরত দিত। আচ্ছা, অন্যায়, আপনি যদি অন্যায়ভাবে আমার ঢেলা মারেন আর আমি যদি ঢেলা ফেরত দেই, অন্যায়? তা মুসা নবী যদি কেউ ঢেলা মারতেন, চর দিতেন, চোখ মোটা করতেন, উনি ফেরত দিত। এটা ভালো চরিত্র। আর ঈসা নবীর চরিত্র খুলুকে কারিম। ওনাকে যদি কেউ গালমন্দ করতো, উনি কিছু বলতেন না। যদি কেউ থাপ্পড় দিত, কিছু বলতেন না। এটা খুলুকে কারিম। আর আপনার আমার নবীর চরিত্র খুলুকে আযীম। যদি কেউ নবীর গায়ে পাথর মারত, নবী বলতেন, তোমার হাত ব্যথা পায়নি তো? সুবহানাল্লাহ। পাথর মেরে রক্তাক্ত করে দিল তায়েফের মাঠে। রাসূলুল্লাহ কোনো প্রতিশোধের দোয়া আল্লাহর কাছে করেননি। এর নাম হচ্ছে উন্নত চরিত্র, সুমহান চরিত্রের অধিকারী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এখন যে আয়াত পড়েছি, সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল,
আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তার তাবলীগ করেন, তার প্রচার করেন। যদি প্রচার না করেন রিসালাতের নবুয়াতের দায়িত্ব পালন করা হলো না। আর আল্লাহ পাক আপনার পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন তাফসীর কেমনে ধারাবাহিকতায় আসে। গোটা 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত তার বান্দা দুনিয়ায় আসবে 3 ভাবে ডাক দিয়েছেন। গোটা 30 পারা কোরআনে আল্লাহ তার বান্দাদের ডাক দিয়েছেন কয় ভাবে? একটু জোরে বলেন কয় ভাবে? আরো জোরে কয় ভাবে? 1 নাম্বার সূরা আল বাকারা 21 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কি বললেন? একটু মাথা খাটাইয়েন। হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদের সৃষ্টি করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? গোটা 30 পারা কোরআনে আল্লাহ তার বান্দাদের কয় ভাবে ডেকেছেন? এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহর নবীরাও মানুষ, হিন্দুরাও মানুষ, মুসলমানও মানুষ, ইহুদিও মানুষ, বার্মারাও মানুষ, যারা শিখ তারাও মানুষ। যত দল মত ধর্মের মানুষ আছে সব আল্লাহর কি বান্দা, আল্লাহর কি। তাহলে হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো যেই রব তোমাদের সৃষ্টি করেছেন। এই ডাকের ভিতরে নবীরা আছে, সাহাবারা আছে, ওলিরা আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে, সবাই তো মানুষ। আবার আর একটা জিনিস হয়তো মনে করবেন নতুন না ভাই, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, জিব্রাইল থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা, সমস্ত ফেরেশতারাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। নবীরাও আল্লাহর বান্দা, ফেরেশতারাও আল্লাহর বান্দা। এখন এই ডাকের ভিতরে সবাই আছে না? যেমন আপনাদের বুঝাই, বর্তমান ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না? উনি যখন ভাষণ দেয়, হে আমার দেশের জনগণ, হে আমার দেশের জনগণ, উনি তো বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা নাকি? উনি যখন এই ডাক দেয় হে আমার দেশের জনগণ, তখন বাংলাদেশে যত ধর্মের মানুষ থাক সবাই কি ডাকের ভিতরে বের করে না কেউ বাদ যায়? হুজুর রাস্ত, জামাত ইসলাম, চরমনাই, দোলনা ফলনা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে আর এক দল আছে না, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 শিরো গায়, তোরা দেখবি কারা ভাই বোনেরা আয় রে ছুটে আউ আউ ভাই। এ পার্টি আস না ভাই? সব পার্টি আসতো। আরে কে বলেছে নেতা নেই? বঙ্গবন্ধু মুজিব ছাড়া কোনো নেতা নেই। এ আওয়ামী লীগ আস না? এরপরে সবুজ বাংলার সোনালী ধানের শীষে মরহুম জিয়া তুমি আসো মিশে, কোন দল? জোরে বলেন না কেন? বিএনপি। এরপরে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ। এরপরে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জামাত ইসলাম আছে তো। এরপরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই। তাহলে ডক্টর ইউনূস যখন বলবে ও আমার দেশের জনগণ, সমস্ত পার্টির লোক, পীর সাহেব, খানকার লোক, তারপরে কি বলে মসজিদের লোক, ভার্সিটির লোক, হিন্দু পাড়ার লোক, সব বের পড়ে গেছে তো। ঠিক আল্লাহর ডাক, ইয়া আইয়ুহান নাস, হে আমার বান্দারা। প্রধান উপদেষ্টার ওই ডাকের ভিতরে দেশের সবাই যদি থাকে, এই ডাকের ভিতরে সমস্ত ধর্মের মানুষ আছে। আল্লাহ আরেকটা আয়াত বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আল্লাযী খলাকাকুম, সেই রব তোমাদের তৈরি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা আত্মা থেকে।
একটা আত্মা হলো আদম। তাহলে আমরা কার থেকে তৈরি? আদম থেকে তৈরি। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টির ভিতরে আদম সন্তানকে সম্মানিত করেছি। আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আদম সন্তানের চেহারা সবচাইতে সুন্দর। হয়তো আপনার চেহারা আমার কাছে পছন্দ হয় না, আমার চেহারা আপনার কাছে পছন্দ হয় না, কারোর দাঁত উঁচা, কারোর নাক বেঁকা নিজের কাছে পছন্দ হয় না, কিন্তু আল্লাহ বলেছে আমার বান্দাদের চেহারা অন্য মাখলুকাতের ভিতরে সেরা। ইরাকের বাদশা হারুন আর রশিদ চাঁদনি রাতে স্ত্রীর হাত ধরে ফুল বাগানে ঘুরতেছে। চাঁদনি রাত, স্ত্রীর সঙ্গে একটু হাঁটাহাঁটি করা সুন্নাত, কিন্তু আমরা হাঁটি হলো মারিয়ার হাঁটি, কথা বলেন, কিন্তু হাত ধরে হাঁটা হলো সুন্নাত, ঠিক কিনা বলেন? আম্মাজান আয়েশা বলে একদিন রাসূলুল্লাহকে বলছি হুজুর চলেন আমরা দুইজন একটু দৌড়াই, সবাই তো ঘুমায় আস। আম্মাজান আয়েশা বলে দৌড় দিলাম, আমি আগে চলে গেলাম, নবীজি পিছনে থাকলো। নবীজি যখন আমার পাশে গেলেন আমি বললাম হুজুর আপনি কিন্তু আমার সাথে পারেন নাই, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন আলহামদুলিল্লাহ, ভালো, সুবহানাল্লাহ বলেন। আমরা হলি বলতাম আমার লুঙ্গি জড়াই গেছিল, তারপরে দৌড় যখন মারতেছি তখন ভুটভাট করে শব্দ হচ্ছিল, তারপরে কি পায়ে ব্যথা লাগছিল, কথা বলেন ঠিক কিনা? অনেক দিন পরে আম্মা জান আয়েশা বলেন নবীজি আমাকে বলছে আয়েশা চলো গত দিনের মতো রাত্রে আজকে তুমি আর আমি একটু দৌড়াই। আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা বলে গত দিনের তুলনায় আজকে শরীরটা একটু মোটা হয়ে গেছে, আমি দৌড় মারলাম কিন্তু পারলাম না। নবীজি মাঝ বরাবর আমাকে রেখে নবীজি গন্তব্যে চলে গেলেন। আমি হাঁপাইতে হাঁপাইতে রসুলের কাছে গেলাম, যাওয়ার পরে নবীজি আমারে বলছে আয়েশা আজকে কিন্তু তুমি আমার কাছে হেরে গেলে। হযরত আয়েশা বলেন গত দিনের উত্তর নবীজি আজকে দিয়ে দিলেন, এর নাম স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাদশা হারুন আর রশিদ স্ত্রীর হাত ধরে কোথায় ঘুরতেছেন? এখন আবেগের ঠেলায় যখন নতুন নতুন বিয়ে হয়, বউ সবচাইতে ভালো খাবার তোমার খাওয়াবো, তুমি যা চাও মুরগি বেশি হলেও মুরগির চাষ করব, তুমি যা বলো তাই করব। নতুন নতুন 1 মাস, কথা বলেন ঠিক কিনা? এরপরে ভালোবাসা লুজ হয়ে যায়, কথা বলেন না কেন? ঠিক তো? ঠিক। বাদশা হারুন আর রশিদ বলতেছে বউ তোমার চেহারা চাঁদের চাইতে সুন্দর। বউ তখন বলতেছে কি বললেন? চাঁদের চাইতে কি সুন্দর হতে পারে? একটা চাঁদ গোটা পৃথিবীতে আলো দেয়, ঠিক কিনা? কাজেই আপনার কথাটা কোরআন বিরোধী হয়ে গেল। বলে এটা যদি না হয় সকালে তুমি তালাক। তালাক শব্দ এমন যদি হাসতে হাসতেও দেন, শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর শাশুড়ির সামনে আপনি আর আপনার স্ত্রী খাচ্ছেন, বউ তুমি তালাক, শ্বশুর শাশুড়ি বলো ঝাঁটা খসবে। তালাক হাসতে হাসতে দিলেও কি তালাক? তো এখন বলতেছে যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও ফজরের পরে তুমি তালাক। এখন রাত্রির মোটামুটি ওং শান্তি শেষ, যত আবেগ শেষ, সকালবেলা মুখ দেখলে তো তালাক হবে। বাদশা হারুন আর রশিদ সমস্ত ইরাকের বড় বড় আলেমদের দাওয়াত করলেন যে আমি তো কাম একটা করেছি, এখন সংশোধনের পথ কি? উনি যখন বললেন আমি বলেছিলাম বউ তোমার চেহারা চাঁদের চাইতে সুন্দর, বউ বলছে হতে পারে না, একটা চাঁদ গোটা দুনিয়ায় আলো দেয়। তখন আমি বলেছিলাম যদি সুন্দর না হও তুমি তালাক, অটো তালাক। সমস্ত আলেমরা বলছে তোমার স্ত্রী তালাক। একজন 16 বছরের বালক ছিল, সে দাঁড়িয়ে বলতেছে বাদশা নামদার আমি কথা বলতে চাই। সমস্ত আলেমরা বলতেছে আপনার স্ত্রী তালাক, আমি বলছি আপনার স্ত্রী তালাক নয়। একটু জোরে মারেন। বড় বড় হুজুররা যে ওয়াজ করে না, আমি যদি 30 বছরের ছোট হুজুর বলি এইটা হইস, তখন বলবে বই শালা কিছু জানে না।
আমাদের সমাজে যুগ যুগ ধরে কত আকাম কুকাম ইসলামের ভিতরে চলে আসতেছে, এইগুলো যখন হাদিস কোরআনের নিরিখে আলেমরা বলে, তখন বলে বাপ দাদার সব উল্টে দিচ্ছে, এ আসলে কিছু জানে না। কথা ঠিক কিনা? এবার উনি যখন দাঁড়াইছে, বড় বড় আলেমরা বলতেছে তুমি বসো, তুমি কিছু জানে না। বলে আমি উত্তর দিব কোরআনের আয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তো এখন 16 বছরের বালক দাঁড়িয়ে কি বললেন, যে আমি কোরআন দিয়ে দলিল দেব আপনার স্ত্রী তালাক হয় নাই। সমস্ত বড় বড় আলেম বলতেছে আমরা মুহাদ্দিস মুফাসসির মুফতি বললাম, আমরা দেখতেছি যে আপনার কথায় বউ তালাক, আর এই বালক বলে তালাক না, এটা হতে পারে না। তখন উনি সূরা 3 তেলাওয়াত করলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা। সিনাই পাহাড়ের কসম, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম। 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের চেহারা সুন্দর করেছি। উনি বলছেন আল্লাহর সৃষ্টির ভিতরে তার বান্দাদের চেহারা যদি সুন্দর হয়, হে বাদশা হারুন আর রশিদ, আপনার স্ত্রীর চেহারা, জুবাইদার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। তাহলে আল্লাহ পাক কোরআনে ডাক দিয়েছেন কয়ভাবে? 1 নাম্বার, হে মানুষেরা, যেমন প্রধান উপদেষ্টা বলে আমার দেশের জনগণ। আল্লাহ পাক 2 নম্বর ডাক দিচ্ছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচাও, পরিবারকে বাঁচাও। এখন এই ঈমানদার, এই ডাকের ভিতরে হিন্দু আছে কি? হিন্দু আছে? হিন্দুরা কি ঈমানদার? হিন্দু আছে? খ্রিস্টান, ইহুদি নেই? আছে কারা? যারা কলেমা পড়ি মুসলমান তারা। এরপরে প্রধান উপদেষ্টা ডাক দেয়, হে আমার দেশের পার্লামেন্ট মেম্বারেরা, জাতীয় সংসদের সদস্যরা, এই ডাকের ভিতরে গোটা বাংলাদেশের 300 এমপি ছাড়া কোনো ইমাম, হুজুর, ভ্যান চালক, হিন্দু, খ্রিস্টান, ইহুদি কেউ আছে? যারা এমপি তারা ছাড়া কেউ নেই, সব ধরিয়ে গেছে। কথা ঠিক তো? ঠিক আল্লাহর ডাক 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, এর ভিতরে মুসলমান ছাড়া সব ধরিয়ে গেছে। আল্লাহ পাকের 3য় ডাক যে আয়াত পড়েছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হে আমার রাসূল, হে আমার নবী, তুমি দ্বীন ইসলামের তাবলীগ করো। তাহলে আল্লাহর এই ডাকের ভিতরে আমাদের নবী ছাড়া মুসলমান আছে কেউ? কথা বলেন। এই ডাকের ভিতরে নবী ছাড়া আর কেউ আছে? প্রধান উপদেষ্টার ডাক, হে আমার সংসদের মন্ত্রীরা। তাহলে 50 জন মন্ত্রী ছাড়া এখন আর এমপি আছে? প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর ডাক যেমন দেশে 3 কায়দার, আল্লাহর ডাক ও কোরআনে 3 কায়দার। 1 নাম্বার ডাক, হে মানুষেরা। 2 নাম্বার ডাক, হে ঈমানদারেরা। 3 নাম্বার ডাক, হে আমার রাসূল, হে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথাগুলো বললাম হাদিসটার অনুবাদ বলি। ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বলেন তোমাদের কাছে যদি একটা হাদিস জানা থাকে, ইসলামের একটা কথা থাকে, তোমরা প্রচার করে দাও। 2 নাম্বার হাদিস, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা দায়িত্ব আছে। কয়টা? 1 নাম্বার রদ্দুস সালাম, সালামের আদান প্রদান। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিজ, রোগীর সেবা করা। 3 নাম্বার
ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজায় অংশগ্রহণ করা। 4 নাম্বার ওয়া ইজাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা। 5 নাম্বার ওয়া তাসমিতুল আতিসে, হাসি দাতার জবাব দেয়া। যে ব্যক্তি হাসি দেবে সে বলবে, কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যারা শুনবো আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। আসুন এই আয়াত এবং হাদিস ভিত্তিক আমি যে অল্পক্ষণ কথা বললাম, আমরা প্রত্যেকে যেন আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আমিন। আর আলোচনা শুনে কানের ভিতরে রেখে দেবেন তা হবে না। বাস্তব জীবনে যদি আমল না করি কবরে ধরা খেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনাগুলো বাস্তব জীবনে আমলে আনার তৌফিক দান করুন, আমিন।